The merry month of March. Look at the picture. Stages of a tree match the stages with different seasons. Summer, autumn, winter, spring. স্প্রিং হচ্ছে এই ছবিতে মিলবে, যেখানে একটি যে গোলাপি রঙের ফুল আছে, আর সামার মিলবে যেখানে পুরো সবুজ ঢাকা, আর অটম মিলবে যেখানে পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে এই ছবিতে, যে হলুদ হলুদ হালকা হালকা সবুজ এবং লাল। আর উইন্টার মিলবে এই সাদা ছবিতে, যেখানে গাছের কোনো পাতা নেই। দেখো ইনস্ট্রাকশনটা কি বলেছে, লুক অ্যাট দ্য স্টেজেস, মানে এখানে গাছগুলি দেখে চিনতে লাগবে কোনটি কোন সিজন বা ঋতু, এবং ম্যাচ করতে লাগবে। এখন আমাদের ম্যাচিং কমপ্লিট। এখন আমরা কবিতাতে যাব। কবিতাটা কি বলেছে দেখো, দ্য মেরি মান্থ অফ মার্চ, পেজ নাম্বার 59। কি বলছে দেখো, দ্য কক ইজ ক্রোয়িং, দ্য স্ট্রিম ইজ ফ্লোয়িং। মানে এখানে কবি বোঝাতে চেয়েছে অ্যাকচুয়ালি মার্চ মাসের সৌন্দর্য সম্পর্কে। তোমরা যখন সকাল হয় তোমরা দেখো কি মোরগ ডাকে সকাল হলে, মানে একটা ওয়ার্নিং দিয়ে রাখে যে সকাল হলো ওঠো। আর তারপর কি বলছে দেখো, দ্য স্ট্রিম ইজ ফ্লোয়িং, মানে এখানে স্ট্রিম মানে পাহাড়ি নদী, শুধু নদী নয়, এই যে পাহাড়ের পাশে যে নদী আছে সেই পাহাড়ি নদী প্রবাহিত হচ্ছে। তারপর কি বলছে দেখো, দ্য স্মল বার্ডস টুইটার, দ্য লেক ডথ গ্লিটার। মানে আস্তে আস্তে ছোট ছোট পাখিরা চিৎকার চেঁচামেচি করছে, তারাও বোঝাচ্ছে যে সকাল হচ্ছে। আর তারপর দ্য লেক ডথ গ্লিটার, সমুদ্র, এইখানে লেক মানে পুকুর, এই পুকুর হচ্ছে উজ্জ্বল করতেছে, উজ্জ্বল চকচক করতেছে। তখন কিছুদিন আগে ঠান্ডা ছিল, বরফে ঢাকা ছিল, এখন সেই বরফগুলো গলে গিয়ে চকচক করতেছে সোনার মতো। আর দট, এখানে দট বলতে ডাস বুঝিয়েছে। আগেকার দিনে কবিরা কবিতার ক্ষেত্রে এই ডট শব্দটি ব্যবহার করত, কিন্তু এখন ডট শব্দটি ব্যবহৃত হয় না, তাই এটি অনেক পুরনো একটি শব্দ। এখানে ডট বলতে ডাস বুঝিয়ে, ডাস। তারপর কি বলছে দেখো, দ্য গ্রিন ফিল্ড স্লিপস ইন দ্য সান, দ্য ওল্ডেস্ট অ্যান্ড দ্য ইয়াংগেস্ট আর অ্যাট ওয়ার্কিং উইথ দ্য স্ট্রংগেস্ট। মানে এখানে সবুজ মাঠটি আগে পুরো বরফের দেশের মতো ছিল, কিন্তু এই সবুজ মাঠটি এখন সূর্যের আলোতে পুরো সবুজে ভরে গেছে, তাই এটাকে সবুজ মাঠ বলা হচ্ছে। এখন সবুজ মাঠটি সূর্যের জন্য ঘুমোচ্ছে। এখানে ঘুমোচ্ছে বলতে এই ঘুমোচ্ছে না, সূর্য উঠেছে, দেখো সূর্য উঠেছে, সূর্যের জন্য মাঠ অনেক চকচকে হচ্ছে, চকচকে লাগছে। আর তারপর কি বলেছে দেখো, দ্য ওল্ডেস্ট অ্যান্ড দ্য ইয়াংগেস্ট আর অ্যাট ওয়ার্কিং উইথ দ্য স্ট্রংগেস্ট। এখানে কতগুলি ছোট বালক আছে এবং বড় বালক হচ্ছে, তারা একসাথে তাদের শক্তি দিয়ে কাজ করছে। তারপর কি বলছে দেখো, দ্য ক্যাটেল আর গ্রেজিং, দেয়ার হেড নেভার রেজিং। ক্যাটেল মানে গবাদি পশু, মানে গবাদি পশু বলছে যে, অর্থাৎ গৃহপালিত পশুগুলিকে, গৃহপালিত পশুগুলি মাঠে ঘাস খাচ্ছে, আর তাদের মাথা উপরে উঠছে না, দেখো নিচে নেমে গেছে তাদের মাথাগুলো উপরে উঠছে না। তারপর কি বলেছে দেখো, দেয়ার আর 40 ফিডিং লাইক ওয়ান। এখানে 40 জন গৃহপালিত পশু মাঠে নিচে ঘাস খাচ্ছে, কিন্তু এরা এমন করে মাথা নিচু করছে যে মনে হচ্ছে 40 জনের বদলে যে কোনো একজন আছে। আর তারপর কি বলেছে দেখো, লাইক অ্যান আর্মি ডিফেটেড, দ্য স্নো হ্যাথ রিট্রেটেড। মানে যখন কতগুলি যুদ্ধের মধ্যে সৈন্যরা যখন হেরে যায়,
অর্থাৎ একদম হেরে গিয়ে চলে যায়, তেমনি এখানে স্নো বলতে স্নো বলতে ওই যে বরফ, বরফ বরফগুলি ওই যে আর্মির মতো হেরে গিয়ে আবার চলে যাচ্ছে। তারপর কি বলছে দেখো, অ্যান্ড নাও ডট ফেয়ার ইল অন দ্য টপ অফ দ্য বেয়ার হিল। বলছে এখন হচ্ছে ডাস, এই ডট মানে ডাস, এখন সবাই অসুস্থ হয়ে গেছে, যে শীত ছিল এখন অসুস্থ হয়েছে, শীতগুলো অসুস্থ হয়ে চলে যাচ্ছে। তারপর দেখো অন দ্য টপ অফ দ্য বেয়ার হিল, পাহাড়ে যে পাহাড়ের মধ্যেও বরফে ঢাকা ছিল, পাহাড়টা বরফে ঢাকা ছিল, এখন পাহাড়গুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, এখন সূর্যের উজ্জ্বল হয়ে গেছে পাহাড়টা। তারপর কি বলছে দেখো, অন দ্য টপ অফ দ্য বেয়ার হিল দ্য প্লাউ বয়েজ হুপিং অ্যানন অ্যানন। অ্যাননও কিন্তু একটা পুরনো শব্দ, এটা আগে কবিরা কবিতায় লেখার জন্য ব্যবহার করত। ডট আর অ্যানন হচ্ছে পুরনো শব্দ, কিন্তু মানে ওরা এখন এখানে যে প্লাউ বয় দেখতে পাচ্ছ, যে প্লাউ করছে মানে চাষ করছে, সে হচ্ছে হুপিং বলতে শাউটিং এনজয়, সে আনন্দে চিৎকার করছে। দেয়ার জয় ইন দ্য মাউন্টেন্স, দেয়ার্স লাইফ ইন দ্য ফাউন্টেন্স। এতদিন যে ফাউন্টেন্স মানে ছোট ছোট ঝর্ণা, ঝর্ণা আর মাউন্টেন্স মানে পর্বত, এতদিন যে শীতের মধ্যে পর্বতগুলো হচ্ছে বরফে ঢাকা ছিল এবং সেই ঝর্ণাও বরফে ঢাকা ছিল, এখন সেই ঝর্ণা মার্চ মাসে একদম পুরো ঠিক হয়ে গেছে, অর্থাৎ তাদের বরফ ঝরে গেছে যখন আর্মি হেরে যায়। আর তারপর কি বলছে দেখো, স্মল ক্লাউডস আর সেলিং, ব্লু স্কাই প্রিভেলিং। আগে শীতের কালে পুরো পৃথিবীটাই পাল্টে গেছিলো, এখন আরও বেশি পাল্টে গেছে। এখন হচ্ছে ছোট ছোট মেঘগুলো আকাশে ভাসছে এবং এবং আকাশটা ভালো করে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তারপর দ্য রেইন ইজ ওভার অ্যান্ড গন। আগে যে অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে কারো কারো শরীর খারাপ হয়, সেই বৃষ্টি এখন ওভার হয়ে গেছে, মানে চলে গেছে। তাহলে এই কবিতাটা কি লিখেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, মনে রাখবে। আর তারপর আমরা গ্লোসারি শিখবো, তো শব্দার্থ শিখবো। কি আছে দেখো, টুইটার মানে সাউন্ড অফ বার্ডস, গ্লিটার মানে সাইন, হুপিং মানে শাউটিং এনজয়। তারপর ডট মানে ডাস, নো লঙ্গার ইন ইউজ, মানে আগেই বললাম এটা আর ব্যবহৃত হয় না। ডিফেটেড মানে লস্ট, এখানে ডিফেটেড মানে লস্ট বুঝিয়েছে। আর তারপর অ্যানন, এখানে অ্যানন মানে সুন, নো লঙ্গার ইন ইউজ। আগে বলেছিলাম শুনে, এটা অনেক দিন আগের একটা বাক্য, এটা এখন আর ব্যবহৃত হয় না। তবে দেখো প্রিভেইলিং মানে এক্সাইটিং ইন এ এরিয়া অর এ পার্টিকুলার টাইম। এখন দেখো টুইটার মানে সাউন্ড অফ বার্ডস, গ্লিটার মানে সাইন, তবে হুপিং মানে শাউটিং এনজয়, একটু আগে বলে দিলাম। তো তোমাদের জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল, তোমরা ভালো থাকবে এবং পরীক্ষা তোমাদের আশা করি ভালো হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।